सब समय बाड़ीते नारकेल थाके ना और सेइभावे चिंगड़ी माछेर मालाइकारिও खाওয়া হয় না, তাই আমি এভাবে রান্না করি। মালাইকারির মতনই খেতে হয়। আর যাদের বাড়িতে নারকেল গাছ আছে তাদের কথা আলাদা, বেশিরভাগ বাড়িতেই এখন নারকেল গাছ নেই। প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার পরিমাণ অনুযায়ী সরষের তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আমরা সবাই জানি যে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই। এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। বাজারে সব দোকানেই বলতে গেলে নারকেলের গুঁড়োটা এখন পাওয়া যায়। এখানে বড় চামচের 2 চামচ নারকেলের গুঁড়ো দিলাম আর বড় চামচের 2 চামচ চারমগজ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে নিয়ে তুলে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। সব চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা কিছুক্ষণ গরম হওয়ার পর এর মধ্যে 2টো ছোটো এলাচ আর কিছুটা পরিমাণ দারচিনি দিয়ে আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রান্নার রঙটাই পুরো পাল্টে যাবে। আর এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করব না। মাছের মধ্যে যেটুকু হলুদ আছে সেই হলুদেই কিন্তু রান্না হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল, হাফ কাপের থেকেও কম, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো সামান্য পরিমাণ চিড়ে দিয়েছি, পুরোপুরি চিড়িনি, তাহলে খেতে একটু ঝাল হবে। আর এইসব রান্নায় বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। এখানে গুঁড়ো দুধ আমি জলে গুলে নিয়েছি। গুঁড়ো দুধে যে কোনো রান্না করলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আগেই বলেছি মালাইকারি করছি না, যদি বাড়িতে নারকেল থাকে নারকেলের দুধও দেওয়া যেতে পারে। এবার কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে কাঁচা ঘিয়ের গন্ধটা চলে গেলে গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। না, আবার চিংড়ি মাছের মালাইকারিও বলতে পারো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। মালাইকারি তো অনেক খেয়েছো, এবার এইভাবে একদিন চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখো। খেতে কিন্তু সত্যিই অন্য রকমের লাগবে আর খুব চটজলদিও রান্নাটা হয়ে যায়।